কাজী নূর হাসান সোহানকে অনুরোধ জানাচ্ছি এই পর্বে আরও একবার সম্পৃক্ত হওয়ার জন্য। সোহান, অনেক অনেক অভিনন্দন, একটা ভালো সময় গেছে ডিপিএলে আপনার নেতৃত্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব রানার্স আপ হয়েছে, বাট প্রথমবারের মতো আপনাদের দলটা অতিথি দল হিসেবে টুর্নামেন্টে খেলছে, সারাদিনই কিন্তু খেলা দেখেছে। কেমন লাগছে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির আয়োজনটা? না, অবশ্যই রাজশাহী একটা আমার প্রিয় শহর এবং আমার কাছে মনে হয় যে এখানের মানুষজন অনেক বেশি ক্রিকেট প্রেমী এবং বাংলাদেশের অন্য যে কোনো জায়গা থেকে রাজশাহীতে অনেক বেশি ক্রিকেট টুর্নামেন্ট হয়। আর বাংলা ট্র্যাক একাডেমি সম্পর্কে যদি বলতে হয়, যে আমরা সবাই জানি যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি এবং এখান থেকে অনেক প্লেয়ার আসলে প্রিমিয়ার লিগ ফার্স্ট ডিভিশনে পার্টিসিপেট করছে এবং ইভেন ইন্টারন্যাশনালও খেলছে। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এমন টাইপের টুর্নামেন্ট যদি হয়, এখান থেকে অনেক বড় অপরচুনিটি, অনেকের ভালো পারফর্ম করা এবং আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যত খেলার ভিতরে থাকবে তত আরও বেশি জানতে পারবে এবং শিখতে পারবে। তো আমার কাছে যেটা মনে হয় যে রাজশাহীতে এরকম টুর্নামেন্ট সবসময় হয়ে থাকে আমরা জানি, এবং বাংলা ট্র্যাককে অনেক ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা টুর্নামেন্ট, কারণ আমরা নর্মালি জানি যে এখন আমাদের ক্রিকেট সিজন নাই বা ক্রিকেট খেলা হচ্ছে না ইন্টারন্যাশনাল বাদে। তো আমার কাছে মনে হয় এইসব টুর্নামেন্ট আমাদের প্লেয়ার যারা আছে তাদের মাঠের ভিতরে থাকার জন্য অনেক বেশি কাজে দিবে। একটু জানতে চাই খালেদ মাহমুদ সুজন, যার হাত ধরে অনেক প্রতিভার বিকাশ ঘটেছে দেশের ডোমেস্টিকে, একজন সাকসেসফুল কোচ যার নেতৃত্বে আবাহনী তারা আবারও চ্যাম্পিয়ন হয়েছে, এর আগে প্রাইম ব্যাংকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এই একাডেমি তিনি হেড কোচ এবং তার নেতৃত্বে কোচিং স্টাফরা কিন্তু বেশ সাফল্য আনছেন, নতুন নতুন খেলোয়াড় বিশেষ করে তানজিদ হাসান তামিম, তাইজুল ইসলামের মতন ক্রিকেটার, তাওহিদ হৃদয়ের মতন ক্রিকেটার বেরিয়ে আসে, এবং ওভারঅল মিলিয়ে খালেদ মাহমুদ সুজনের যে প্রচেষ্টা সবকিছু মিলিয়ে এই একাডেমিটার ভবিষ্যৎ নিয়ে যদি বলেন। না, অবশ্যই দেখেন, আমরা সবাই আসলে সুজন ভাইয়ের মাধ্যমেই ক্রিকেটে আমাদের শুরু হয়েছে এবং তার সাথে থাকা, এবং আমার কাছে মনে হয় সবসময় শেখার অনেক কিছু থাকে। এবং আমার কাছে মনে হয় যে রাজশাহীর অন্য যে কোনো জেলার থেকে রাজশাহী এদিক থেকে অনেক বেশি লাকি যে তার সংস্পর্শে আসতে পারছে এবং শিখতে পারছে। এবং আমরা যদি নর্মালি ধরি যে এই বাংলা ট্র্যাক থেকে হয়তো অনেক বেশি ক্রিকেটার, যেটা বললাম যে হয়তো ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লিগে পার্টিসিপেট করছে, ইভেনচুয়ালি ন্যাশনাল টিমেও কাছাকাছি আছে। তো আমার কাছে মনে হয় যে এই দিক থেকে বাংলা ট্র্যাক অনেক লাকি এবং আমরাও আসলে অনেক লাকি যে তার সংস্পর্শে আমরা শিখতে পারছি। আগামীকাল ফাইনাল ম্যাচ, আমরা কি আশা করতে পারি না অন্তত ক্যাপ্টেন হিসেবে কাজী নূর হাসান সোহানকে আমরা মাঠে দেখতে পাই? না, ইনশাল্লাহ। বেশ অফ লাক, একই সাথে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, কাজী নূর হাসান সোহান ইয়াংস্টার বাংলাদেশের, এবং যিনি যার নেতৃত্বে এবার ঢাকা প্রিমিয়ার লিগের রানার্স আপ হয় লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব, এবং তার ব্যাটিংয়ের উপর ভর করে গতবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকার জায়ান্ট লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তার সাথে কথা হচ্ছিল। সুপ্রিয় দর্শক, আর এরই সাথে শেষ করছে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান, একই সাথে চলে যাচ্ছি এই ম্যাচের হাইলাইটস পর্বে।